পুরুষোত্তম মাসে কী কী সবজি ফল খাওয়া যায়, কী কী খাওয়া যায় না। সনাতন ধর্মে পুরুষোত্তম মাস অধিক মাস অত্যন্ত পবিত্র, যা ভগবান শ্রীকৃষ্ণের মাস হিসাবে গণ্য হয়। এই মাসে সাত্ত্বিক আহার গ্রহণ ও সংযম পালন করার নির্দেশ পূর্বতন আচার্যরা আমাদেরকে দিয়ে গেছেন। এই পুরুষোত্তম মাসে শস্যের মধ্যে আতপ চাল, গম, যব এবং তিল গ্রহণ করা যায়। ডালের মধ্যে মুগ ডাল, মটর ডাল, সবজির মধ্যে আলু, কাঁচা কলা, ঝিঙে, পটল, কুমড়ো, শাকের মধ্যে বথুয়া শাক, আদা ইত্যাদি। ফলের মধ্যে আম, কাঁঠাল, কলা, শশা, আমলকি, শুকনো ফল, গরুর দুধ বা দুগ্ধ, দই এবং ঘি গ্রহণ করা যায়। সন্ধব লবণ বা রক সল্ট, জিরে, আদা, তেঁতুল এবং গুড় আমরা গ্রহণ করতে পারি রন্ধন কার্যে। রান্নায় সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা শ্রেয়। কী কী বর্জন করতে হবে এই মাসে বা নিষিদ্ধ খাবার কী কী? অবশ্যই আমিষ আহার, মাছ, মাংস, ডিম ত্যাগ করতে হবে। সবজির মধ্যে পেঁয়াজ, রসুন, বেগুন, গাজর, মূলা ইত্যাদি বর্জন করা কর্তব্য। মসুর ডাল বর্জন করা কর্তব্য। এছাড়া নেশাজাতীয় দ্রব্য, বাসি খাবার, তামসিক বা রাজসিক খাবার এবং অতিরিক্ত মশলাদার খাবার বর্জন করা উচিত। ব্রত পালনকারীরা সাধারণত এই মাসে এক বেলা হবিষান্ন অর্থাৎ আতপ চাল, ঘি ও সবজি দিয়ে তৈরি সাধারণ খাবার গ্রহণ করেন এবং তুলসী পাতা মেশানো জল পান করেন। অবশ্যই ভগবান শ্রী রাধা মাধবকে ভোগ নিবেদন করে তা প্রসাদ হিসাবে আমাদের গ্রহণ করা উচিত এবং নিজেদের শরীর যাতে সুস্থ থাকে, সুষ্ঠুভাবে আমরা ভক্তি সম্পাদন করতে পারি, সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে এবং আচার্যদের আদেশ এবং শাস্ত্রের নির্দেশকেও মান্য করতে হবে। হরে কৃষ্ণ।